হ্যালো ডেভেলপার্স, আজকের ভিডিওতে গুগল সাইন ইন মেথডটা দেখব, এর মাধ্যমে কিভাবে অথেন্টিকেশন করা যায়। সো এর জন্য কোডে চলে যাব, একটা লগ ইন পেজ ক্রিয়েট করব। সো পেজে চলে যাওয়ার পরে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, দেন এই ফোল্ডারের ভেতরে একটা লগ ইন ডট জেএসএক্স নামের একটা কম্পোনেন্ট তৈরি করব, আর সি দিয়ে ইন্টার দেব। তো হয়ে গেল। এখানে একটু লগ ইনটাকে এলটা বড় হাতের হবে, LOGIN লগ ইন। এই যে ঠিক আছে, আমরা হালকা পাতলা একটু ডিজাইন করে নেব, তারপরে রাউটটা সেট আপ করবো। ম্যাক্স ওয়াইড দেব হচ্ছে 5 এক্সেল, তারপরে হচ্ছে MX02 দিয়ে দেব। আর এখানে একটা বাটন ইউজ করব, বাটনটা হচ্ছে আমরা হোমের ব্যানার সেকশন থেকে নিয়ে আসতে পারি। এই যে এই বাটনটা, হোমের এই যে এই বাটনটা। সো ব্যানার সেকশনে গিয়ে এখান থেকে এই বাটনটা নিয়ে আসলাম, কন্ট্রোল সি করলাম, দেন হচ্ছে আমরা এই যে লগ ইনে গিয়ে এখানে পেস্ট করে দিলাম বাটনটা। আচ্ছা, আর এখানে স্বপ্নাও না লিখে লিখবো হচ্ছে সাইন ইন উইথ গুগল। আমরা চাইলে এখানে একটা আইকন ইউজ করতে পারি গুগলের। সো আমরা এর জন্য রিয়েক্ট আইকনে চলে যাব। এখান থেকে আমরা গুগল লিখব। সো প্রথমটাই আমি নিয়ে নিচ্ছি, এটাকে কপি করি, আর এই যে এখানে পেস্ট করে দিলাম। তারপরে আমরা এটাকে ইম্পোর্ট করে নেব। যে ইম্পোর্ট হয়ে গেল। এখন আমরা পেজটা তৈরি করে ফেললাম, এখন রাউটটা সেট আপ দেবো। রাউটের জন্য আমরা মেইনে চলে যাব। মেইনটা হচ্ছে সোর্সের ভেতরে, এই যে মেইনটা, এখান থেকে আমরা এই চিলড্রেনের ভেতরে অনেকগুলা রাউট তৈরি করছিলাম। সো যে কোনো জায়গায় আমরা হচ্ছে এই পার্টটা দেব লগ ইন, আর এখানে কম্পোনেন্ট হিসেবে দেব হচ্ছে লগ ইন কম্পোনেন্টটা, অ্যান্ড এটাকে ইম্পোর্ট করে নেব। এই যে ইম্পোর্ট করে নিলাম। তো রেজাল্টটা কীরকম হচ্ছে, যদি এখানে লগ ইন লিখি /login, সো এই যে আমাদের কিন্তু বাটনটা এসে যাচ্ছে। এখন বাটনটা ক্লিক করলে যাতে একটা পপ আপ দেখায়, এটা একটু দেখব। সো লগ ইনে চলে যাই, আমাদের মেইনে আর কাজ নাই আপাতত। সো এই বাটনের মধ্যে একটা ইভেন্ট লিসেনার আনবো, অন ক্লিক যে কোনো কিছু দেব, যেমন গুগল সাইন এস, এতটুকুই রাখলাম। বা হ্যান্ডেল, HANDL, হ্যান্ডেল গুগল সাইন, এটা রাখলাম। কন্ট্রোল সি কপি করে এখানে একটা ফাংশন তৈরি করব, কনস্ট্যান্ট দিয়ে ফাংশনটা তৈরি করে নেব। এখানে কোনো প্যারামিটার থাকবে না। আচ্ছা, কনসোল লক করব, ক্লিকড। আচ্ছা, যেটাই হোক, আমি ক্লিকটা একটু বানান ভুল লিখছি। আচ্ছা, এখন একটু চেক করে নিই আসতেছে কিনা। এই যে ক্লিকটা কিন্তু আসতেছে, আমি যতবার ক্লিক করি ততবার আসতেছে, আসার কথাই। আচ্ছা, যাই হোক, এখন পরবর্তী টাস্ক হচ্ছে আমি এই যে অথ প্রোভাইডারটা গত ভিডিওতে সেট আপ করছিলাম। এখন আমার ইচ্ছা হচ্ছে আমি এখান থেকে বি এর মান নিতে চাচ্ছি, বা এর মান নিতে চাচ্ছি। কিভাবে নেব? সিম্পল, আমরা কি করব, এখানে আমরা ইউজ কনটেক্সটটা ইউজ করব, আর হচ্ছে কনস্ট্যান্ট ডিস্ট্রাকচারিং করব। আমার দরকার ধরো হচ্ছে বি এর মান কিন্তু 2 ছিল, এই 2টা দরকার। ইকুয়াল ইউজ কনটেক্সট, তারপর হচ্ছে কোন কনটেক্সটটা ইউজ করব, এই যে অথ প্রোভাইডারের এই যে অথ কনটেক্সট, এটা কন্ট্রোল সি করে নিলাম, আর এখানে হচ্ছে কন্ট্রোল ভি করে নিলাম, তারপরে ইম্পোর্ট করে নিলাম। তাহলে কিন্তু বি এর মানটা এসে পড়ার কথা। এখানে একটু চেক করে নেই বি এর মানটা আসতেছে কিনা। সো আমি যদি এখানে ক্লিক করি, এই যে 2 আসতেছে। এখন যদি এর মান লাগতো, এর মান আসতো, বা এখানে যদি আমি বি এর মানটা চেঞ্জ করে দিতাম, সেক্ষেত্রে কিন্তু
এই যে 200 চেঞ্জ হচ্ছে। সো আমাদের টার্গেট হচ্ছে আমরা গুগল সাইন ইন মেথডটা এই অথ কনটেক্সটে সেট আপ করবো, দেন হচ্ছে ইউজ করব যে কোনো পেজ থেকে। সো এটার জন্য আমরা চলে যাব ফায়ারবেসে। এখানে বিল্ডে গিয়ে তারপর অথেন্টিকেশন করব। অথেন্টিকেশনে চলে যাব, অবশ্যই প্রজেক্টটা সেট আপ করে নিব, আমি কিন্তু গত ভিডিওতে করে নিয়েছিলাম। অবশ্যই সাইন ইন করব। তার পরবর্তীতে হচ্ছে আমরা ভিউ ডকুমেন্টেশনে ক্লিক করব। তারপরে একটু স্ক্রল করে এখান থেকে আমি একটু জুম ইন করি। এখান থেকে ওয়েবটা সিলেক্ট করব, ওয়েব সিলেক্ট করে তারপর গেট স্টার্টে ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে আমরা এই যে এই কাজগুলো সবগুলা এতটুকু কাজ কিন্তু আমরা করে নিয়েছিলাম। কোথায় করেছিলাম? আমরা এই যে ফায়ারবেসের ভেতরে কনফিগ জেএসে করেছিলাম। এই যে ফায়ারবেস কনফিগ, এই যে ফায়ারবেস কনফিগ ফাংশন তৈরি করা হয়েছিল, ইনিশিয়ালাইজ ফায়ারবেস, যে ইনিশিয়ালাইজ ফায়ারবেস আমরা এটাকে এক্সপোর্ট করে নিয়েছিলাম অ্যাপসটাকে। সো আমরা এই যে এই জিনিসটা কনস্ট্যান্ট অথ গেট অথ, এটা আমরা চাইলে এখানে দিতে পারি, এখানে দিলে কিন্তু এক্সপোর্ট লাগবে। বাট আমি যেহেতু অথ প্রোভাইডারে সব কিছু করতেছি, সো আমরা এখানে ইউজ করব। এখন এই যে এই ফাংশনটার বাইরে আমরা এটা ইউজ করব। যদি ভেতরে দিতাম সেক্ষেত্রে কিন্তু বারবার কল হইতো। আচ্ছা, তো এটা তো আর বারবার কল হওয়ার দরকার নাই, একবার ইনিশিয়ালাইজ হলেই হয়। আচ্ছা, গেট অথ, এখন এটা হচ্ছে আমরা ফায়ারবেস অথ এখান থেকে নেব, ফায়ারবেস অথ থেকে নেব আর ইম্পোর্ট করে নেব। আর অ্যাপটা কিন্তু আমরা ফায়ারবেস কনফিগ জেএস এর এই যে এখানে যে ইনিশিয়ালাইজ করেছিলাম আমরা এখান থেকে কিন্তু নেব এই অ্যাপসটা, এই কারণে আমরা এক্সপোর্ট ইউজ করছিলাম। সো ইজি ওয়েতে আমরা অথ প্রোভাইডার থেকে গিয়ে এখানে হচ্ছে অ্যাপটাকে ইম্পোর্ট করে নিব। এই যে ফায়ারবেসের কনফিগ ফাইল থেকে কিন্তু অ্যাপটা আসতেছে, এই যে অ্যাপটা আসতেছে আর এই অ্যাপটা এখানে ইউজ করা হয়েছে। আর গেট অথটা কিন্তু ফায়ারবেস অথ থেকে নেওয়া হইতেছে। ঠিক আছে, প্রথম কাজ শেষ। তার পরবর্তীতে আমরা একটু এদিকে নিচে যাব, তারপর সাইন ইন উইথ গুগল এটা দেখব। একটু নিচে যাব, তো বলতেছে যে ক্রিয়েট ইনস্ট্যান্স অফ গুগল প্রোভাইডার অবজেক্ট, একটা গুগল প্রোভাইডার ক্রিয়েট করতে বলছে। সো আমি এটাকে কপি করে নিই আর এখানে একটু পেস্ট করে দিই। আর এই ইনপুটটাকে ইনপুট সেকশনে নিয়ে যাই সৌন্দর্যের জন্য, ওইখানে দিলেও কাজ করার কথা। আচ্ছা, সো প্রোভাইডারটাকেও কিন্তু সেট আপ করে দিলাম। তার মানে হচ্ছে আমরা এই দুইটা লাইন জাস্ট আমরা নিয়ে আসলাম, বাকিগুলা কিন্তু সব সেম। ঠিক আছে, তার পরবর্তীতে আমরা স্টেপ টু অপশনাল 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 এগুলো না করলে হবে। 5 নম্বরে বলছে যে অথেন্টিকেট উইথ ফায়ারবেস ইউজিং দ্য গুগল প্রোভাইডার অবজেক্ট। সো আমরা গুগল প্রোভাইডার অবজেক্টটা ইউজ করে ওই যে এটা ইউজ করব। সো এখানে ইম্পোর্টের বিষয় আছে অনেকগুলো, এগুলা পরবর্তীতে যাচ্ছি। আর এখানে যে এটা আছে কনস্ট্যান্ট অথ ইজ ইকুয়াল টু গেট অথ, এটা কিন্তু আমরা অলরেডি ইউজ করছি, তাহলে আমাদের আর নেওয়া প্রয়োজন পড়তেছে না। আমরা জাস্ট এটার কাজটা করব, এটার কাজটাও ইজি। সো এটা করার আগে আমরা এই যে এখানে এখন আমাদের বাইরের কাজ শেষ, ফাংশনের ভেতরে আমরা ঢুকে যাব। ফাংশনের ভেতরে ঢুকে বাইরে কাজ করলে হইতো, বাট ভেতরে রেকমেন্ডেড করি কনস্ট্যান্ট, আমরা যে কোনো একটা নাম দিব, গুগল গুগল সাইন, SIGN সাইন, এতটুকু রাখলাম ফাংশনটার নাম। তার পরবর্তীতে এরকম করে দিলাম, এখানে কোনো প্যারামিটার পাস হবে না। আর এখানে অবশ্যই রিটার্ন করতে হবে, আর রিটার্ন কিন্তু না করলে হবে না, কাজ করবে না। রিটার্ন করে দেব জাস্ট এই যে সাইন ইন উইথ পপ আপ, কন্ট্রোল সি করে কন্ট্রোল ভি করে দিলাম। তাহলে এই যে সাইন ইন উইথ পপ আপটা হচ্ছে ফায়ারবেস অথ থেকে নেওয়া হইতেছে। সো আমরা এটাকে ইনপুট করে নিই, এই যে ফায়ারবেস অথ থেকে নেব, এখান থেকে না কিন্তু। এন্টার দেব, ইনপুট মেবি হইছে, হ্যাঁ হইছে। আচ্ছা, তো এটাকে রিটার্ন করে দেব, তাহলে কিন্তু আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। অ্যান্ড এই গুগল সাইন ইনটা যে এটা হচ্ছে অড ডাটার ভিতরে পাঠিয়ে দেব, তাহলেই হয়। এই যে এরকম কন্ট্রোল ভি, তারপর হচ্ছে কন্ট্রোল ভি।
সো আমরা এই লাইনটাকে এভাবেও লিখতে পারি অথবা জাস্ট সিঙ্গেল লিখতে পারি। যেহেতু ২ টা হচ্ছে নামটা সেম, সেক্ষেত্রে আমরা এভাবে লিখলেও এটা কাজ করবে। ঠিক আছে? সো আমি এটাকে কপি করে নিচ্ছি। আমাদের কিন্তু এই পেজের কাজ টোটালি কমপ্লিট। এখন আমরা লগইনে চলে আসবো আর হচ্ছে এখানে একটু কাজ করব। সো এখানে হচ্ছে আমরা কল করব এখান থেকে এটাকে বি কে প্লাস হচ্ছে এটাকে কন্ট্রোল ভি দিলাম। কুল সাইনটাকেও ইউজ করব। এটা কোথা থেকে আসতেছে? এই যে অথ কনটেক্সট, এই যে অথ প্রোভাইডার থেকে আসতেছে, এই যে এটা। তার মানে এটা এখানে লেখা যে কথা, এখানে লেখা একই কথা ছিল। আমরা হচ্ছে কাজের সুবিধার্থে এক জায়গায় এটাকে নিয়ে নিলাম। তারপরে এখান থেকে অথ প্রোভাইডার থেকে লগইনে এটাকে কল করলাম। আচ্ছা, গুগল সাইন করার পরে আমরা নর্মাল ফেচিংয়ের কাজ কিভাবে করতাম? আমরা হচ্ছে ফেচ লিখতাম, তারপরে এখানে ইউআরএলটা দিতাম, তারপরে ডট দেন দিতাম, দেন এর মধ্যে যে রেজাল্ট, এখানে একটা ফাংশন দিতাম, ফাংশনের প্যারামিটার হিসেবে রেজাল্ট লিখতাম, তারপরে এর ভেতরে কিছু লিখতাম, তারপরে ডট দেন দিতাম বা ক্যাচ দিতাম, ক্যাচ করতাম যদি ইরর টিরর হয় কিছু, সেক্ষেত্রে কিন্তু লিখে দিতাম আর হচ্ছে এভাবে দিয়ে দিতাম। ঠিক আছে? আর ক্যাচটাকে সেম ভাবে আমরা এই যে গুগল সাইনটা জাস্ট ফেচের পরিবর্তে আমরা এখানে ইউজ করব। তাহলে কিন্তু আমাদের কাজ মোটামুটি শেষ। সো এই পোর্শনটা থাকবে সাকসেসের জন্য আর এই পোর্শনটা থাকবে ইররের জন্য। সো ইররের জন্য আমরা কনসোল লক করে দেখি কি হয় আর সাকসেস করলে রেজাল্টটাকে যাতে আমরা কনসোল করতে পারি, এটা দেখব রেজাল্ট। আচ্ছা, আমাদের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট। তাহলে আমরা এখন একটু চেক করে নেই। আমরা এখানে গিয়ে আমরা রিলোড দিলাম, তার পরবর্তীতে আমরা সাইন ইন উইথ গুগলে ক্লিক করলাম। তো আমাদের পপ আপটা দেখাচ্ছে অ্যান্ড হচ্ছে আমাকে চুজ করতে বলতেছে অ্যাকাউন্ট। সো আমি যদি এটা নেই, এটাতে ক্লিক করলাম, তো আমাকে হিজিবিজি বললে কন্টিনিউতে ট্রাই করতে বলছে। সো আমাদের কিন্তু আউটপুটটা এসে গেছে, কনসোল লকটা দেখাচ্ছে এখানে লগ ইন জেএসএক্স এর 14 নাম্বার লাইনে। লগ ইন জেএসএক্স এর 14 নাম্বার লাইন হচ্ছে এটা। তো রেজাল্টটা কিন্তু আমরা ইজিলি এখানে দেখতে পাচ্ছি। বাট এখানে একটা বিষয় আছে, ওইটা হচ্ছে আমি একটু দেখাই। সেটা হচ্ছে এখানে ক্লিক করার পরে এখানে বিভিন্ন ধরনের অবজেক্টের কিছু কি আছে, যেমন ইউজার একটা কি, এটার ভেতরে আরো কিছু কিছু কি আছে, যেমন হচ্ছে ডিসপ্লে নেম, তারপরে হচ্ছে ইমেল ভেরিফাইড, আমরা ফটো ইউআরএল আমরা চাইলে এগুলা ইউজ করতে পারি। ঠিক আছে? যেমন হচ্ছে এটা কোথায় আছে? এটা কিন্তু একদম রুটে নাই, রুটের ভেতর থেকে আবার ইউজারে গেছে, তার মানে রেজাল্টের ভেতর থেকে ইউজারে যাবে, ইউজারে যাবে, তারপরে ইউজারের ভেতর থেকে এই যে ইউজারে যাবে, রেজাল্টের ভেতর থেকে ইউজারে যাবে, ইউজারের ভেতর থেকে এবার যেটা মন চায় ওইটা, যেমন আমি যদি ডিসপ্লে নেম দেখাতে চাই বা ফটো ইউআরএল দেখাতে চাই, তখন ডিসপ্লে নেমটাই আমরা নিয়ে আসি। আর এখানে ডট কন্ট্রোল ভি করে দিলাম। ঠিক আছে? তাহলে কিন্তু কনসোল লগে জাস্ট এখন যদি আমরা সাইন ইন করি, সেক্ষেত্রে সরাসরি ঢুকে যাওয়ার কথা, এই যে জাস্ট ইউজারের নামটা দেখাচ্ছে। সো আমরা চাইলে এটাকে কিন্তু এখানে এখানে ফ্রন্টে দেখাতে পারি। সো এর জন্য আমরা প্যারাগ্রাফ ট্যাগ নিতে পারি। এর জন্য আসলে ছোট্ট একটা কাজ করতে হবে, একটা স্টেট ডিক্লেয়ার করে নিতে হবে। স্টেটটার নাম দিলাম, যে কোনো কিছু দেওয়া যায়, যেমন হচ্ছে কি দেব, যেমন গুগল দিলাম বা ইউজার এক্স দিলাম, ইউজার এক্স। তো হচ্ছে সেট ইউজার এক্স ইজ ইকুয়াল টু ইউজ স্টেট। ইউজ স্টেটটা আপাতত নাল থাকবো।
দেন হচ্ছে আমরা যখন সাকসেস করব, সাকসেসের ভেতরে আমরা সেট ইউজার এক্স এটার ভেতরে জাস্ট এই যে এতটুকু পাঠাই দেব, কন্ট্রোল সি, আর এখানে কন্ট্রোল ভি করে দিচ্ছি। আচ্ছা, তাহলে কি আমরা ইজিলি এটাকে ইউজ করতে পারবো। এখন আমি জাস্ট এখানে কনসোল লক করে দেখতে পারি, জাস্ট এই যে এই ইউজার এক্সটাকে দেখতে পারি কি কি আছে এটার ভিতরে, কন্ট্রোল ভি করে দেই। আচ্ছা, জাস্ট ইউজার এক্স, এখানে একটু ডিজাইন করে নেই, টেক্সট ব্ল্যাক করে দিচ্ছি। আচ্ছা, এখন একটু ইরর আসার কথা, না আসে না, আচ্ছা নাল আসছে। এখন যদি আমি এটাকে সাইন ইনে ক্লিক করে দেখি, আচ্ছা আমাদের কিন্তু এই যে লগইন জেএসএক্স এর 26 নাম্বার লাইন থেকে, এই যে 26 নাম্বার লাইন থেকে ইউজার এক্স এর টোটাল ডাটাটা এসে যাচ্ছে। এখন আমি চাইলে ইউজার এক্স এর ডাটাটা আমি এখানে পি ট্যাগে ইউজ করতে পারি নামের জন্য, যেমন ইউজার এক্স এর ডট ইউজার এক্স এর ফটো ইউআরএল ছিল, যেমন এখানে এই যে ডিসপ্লে নেম ছিল, এখানে ডিসপ্লে নেম দিলাম। আচ্ছা, এটা কিন্তু প্রথম অবস্থায় খালি থাকতে পারে, খালি থাকলে নাল থাকতে পারে, যেহেতু আমরা ইলাস্ট্রেটরটা নাল ইউজ করছি। অবশ্যই এখানে অপশনাল চেনিং দিয়ে দেব, সেক্ষেত্রে ইরর হওয়ার পসিবিলিটি থাকবে না। ইউজার এক্স এর ভেতরে যদি ডিসপ্লে নেম থাকে তখন দেখাবে এরকম কিছু একটা। তো আমি ইমেলটাও দেখাচ্ছি, আর হচ্ছে এগুলার উপরে একটা ইমেজ ট্যাগ নেই, ইমেজ ট্যাগের ভেতরে সোর্স হিসেবে ইউজার এক্স এর ভেতরে কোনটা দেখাবো আমরা, এই যে ফটো ইউআরএল ছবির জন্য এটা দেখাবো। সো আমরা আউটপুটটা এখন দেখি, এখানে ইরর আসতেছে কেন, আমরা একটু ফিক্স করার চেষ্টা করব। এই যে এটার জন্য আসতেছে নাকি, হ্যাঁ 30 নাম্বার লাইন থেকে আসছে, অপশনাল চেইনিং দিতে হবে। সো এখন কিন্তু ইররটা চলে গেছে, কেন আসতেছিল যে এটা ডিফল্ট ভাবে নাল আছে, নালটা তো এখানে নাল হিসেবে ইররটা আসতেছে, যে নালের ভেতরে আবার ফটো ইউআরএল কোথায়, এই কারণে ইররটা দিচ্ছিল। আচ্ছা যাই হোক, এখানে যদি ক্লিক করি, এই তো এখন কিন্তু সব এসে গেছে, ঠিক আছে। সো আমরা এখন কিন্তু লগ ইন অবস্থায় আছি, সো লগ আউট করতে হবে। সো লগ আউটের জন্য ইজিলি একটা বাটন মেক করে ফেলি, এবং এই বাটনটাকে আমি কপি পেস্ট করলাম, এখানে হ্যান্ডেল সাইন আউট, আর এখান থেকে আমি এই যে ফাংশনটা এখানে মেক করলাম। আর এখানে একটু ডিজাইন করে দেব, সাইন আউট করে লিখবো, সাইন ইউটি আউট। আর এখানে ইমেজের কোনো দরকার নাই, ইমেজটাকে রিমুভ করে দিই। আচ্ছা হলো, মানে মার্জিন লেফট 5। আচ্ছা, তো এখানে যাতে সাইন আউট করলে এটা সাইন আউট হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা সেম ভাবে অথেন্টিকেশনে চলে যাব, আর যে জায়গায় ছিলাম আর কি, সাইন ইন উইথ গুগল, এখানে চলে যাব, তারপরে একটু নিচে স্ক্রল করব, একদম নিচে বেচারা এভাবে আছে কনস্ট্যান্ট অথ, এটা কিন্তু আমরা করে নিয়েছিলাম একবার, ওই যে অথ প্রোভাইডার। তো আমরা হচ্ছে সাইন আউট এতটুকু আমরা হচ্ছে রিটার্ন করে দেব, ইজি। আমরা হচ্ছে অথ প্রোভাইডারে চলে যাব, দেন হচ্ছে আমরা একটা ফাংশন ক্রিয়েট করব, যেমন গুগল বা সাইন আউট বা গুগল সাইন আউট,
এরকম কিছু, বা অথ সাইন আউট, এটাকে আমরা পাঠিয়ে দেব। বাট এটার আগে আমরা হচ্ছে রিটার্ন হিসেবে এই যে এই সাইন আউটটাকে পাঠিয়ে দেবো। এখানের এই অথটা কিন্তু আসতেছে এখান থেকে, আর এই প্রোভাইডারটা কিন্তু এখান থেকে আসতেছে। আচ্ছা, সাইন আউটটা পাঠানোর পরবর্তীতে এখানে এটাকে ইনপুট করে নিতে হবে। এই যে ইনপুট করলাম, তারপরে হচ্ছে এই যে এই ফাংশনটাকে আমরা যে এখানে পাঠাই দিব, এন্ড এটা আমরা ইউজ করব ইউজ কম্পোনেন্টের মাধ্যমে, ইউজ কনটেক্সটের মাধ্যমে, সরি, এই যে এখানে, এই যে এখানে এই যে অথ সাইন আউট, এখন এটা ইউজ করব এখানে। তার পরবর্তীতে এখানে আমরা হচ্ছে দেনের পরে কোনো প্যারামিটার পাস করে নাই, আর ইরোড, আচ্ছা ক্যাচ, তাহলে দেন ফাংশন লিখবো এখানে, তারপরে হচ্ছে ক্যাচ, ক্যাচের ভেতরে ইরোড থাকবে। সো এটাকে কনসোল লক করে নিলাম, আর এখান থেকে হচ্ছে এটা হচ্ছে সাকসেসের জন্য। এখান থেকে কনসোল লক করে দেব, সাকসেস, লগ আউট, সাকসেস। আচ্ছা, আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। আমরা এখন একটু চেক করব। সো রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে এখানে আগে প্রথমে সাইন ইন করব। এই তো এখন কিন্তু সাইন ইন হয়ে আছে। সাইন ইন হওয়ার পরে এখানে যদি সাইন আউট করি, তাহলে কিন্তু লগ আউট সাকসেসটা দেখাচ্ছে। আচ্ছা, এখন এখানে একটু প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে, যেমন আমি যদি এখানে সাইন ইন করি, সেক্ষেত্রে সাইন ইন হয়ে আছে, যখন আমি রিলোড দেই সেক্ষেত্রে কিন্তু সব চলে যাচ্ছে। আবার নতুন করে এটাকে আবার সাইন ইন করতে হইতো, এই যে এখানে নাল এসে যাচ্ছে। সো এটার জন্য এটা এই রিলেটেড ভিডিওটা আমরা নেক্সট ভিডিওতে দেখব, আর লগ ইন করবো ইমেল পাসওয়ার্ড দিয়ে। সো আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক। ধন্যবাদ সবাইকে।